এবারও পেনাল্টিতে হেরে বিদায় নিল ব্রাজিল। বড়রা করেছে যা ছোটদের ভাগ্যেও জুটল তাই। সিনিয়র টিমের মতোই টাই ব্রেকারে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল সেলেসাওরা। নেটিজেনরা বলছেন নারী কিসে আটকায় সে প্রশ্নের উত্তর না থাকলেও ব্রাজিলিয়ানরা আটকায় পেনাল্টিতে তা অনেকটাই নিশ্চিত। কেউ শট নিয়েছেন গোলরক্ষকের হাতে আর কেউ শট নিয়েছেন আসমানে, আর তাতে ফাইনালে যাবার আগেই বন্ধু পর্তুগালের কাছে হারল ব্রাজিল। আরও শুনুন প্রতিবেদনা। ব্রাজিল জাতীয় দল টাই ব্রেকারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এবার একই ভাগ্য তাদের অনূর্ধ্ব-17 দলেরও। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়ে এগোচ্ছিল ব্রাজিল। গ্রুপ পর্ব থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ড, সুপার 16 ও কোয়ার্টার ফাইনাল, প্রতিটি ধাপে ছিল দাপুটে পারফরমেন্স। খেলায় গতি, দখলে আধিপত্য আর ব্যক্তিগত নৈপুণ্যে সেমিফাইনালে ছিল অপ্রতিরোধ্য এক ব্রাজিল। কিন্তু ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা হলো দাপট দেখানোই সবসময় জয় এনে দেয় না। আর নকআউট ম্যাচে পেনাল্টি শুট আউট হলে ব্রাজিল যেন সবসময় অন্য রূপ ধরা দেয়। ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় সেলেসাওদের কাছ থেকে। সোমবার রাতে সেই চিত্রই দেখা গেল আবারও। সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে পুরো 90 মিনিট বল দখলে আধিপত্য করেছে ব্রাজিল, কিন্তু আক্রমণে ধারহীনতা, ফিনিশিংয়ে দুর্বলতা আর সুযোগ নষ্টের মিছিলে ম্যাচটিকে গোলশূন্য করে তুলেছে তারা। শুরুতেই অ্যাঞ্জেলো কান্দিয়াদোর শট গোলবারে ঘেঁষে বাইরে চলে যায়। আনিসিও কাব্রালো পর্তুগালের ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হন। 20 মিনিটে ডেলের নেওয়া শট ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রোমারিও কুনহা। অন্যদিকে ব্রাজিলিয়ান কিপার জোয়াও পেদ্রোর ছিলেন সমান তৎপর। মাউরো ফুর্তাদোর জোরালো শট ঠেকিয়ে প্রথমার্ধ রক্ষা করেন তিনি। বিরতির পরও একই দৃশ্য, বল দখলে এগিয়ে ব্রাজিল, কিন্তু পরিষ্কার সুযোগ নেই। বরং দ্বিতীয়ার্ধে দলগত প্রচেষ্টায় পর্তুগালি তৈরি করে ম্যাচের সেরা দুই সুযোগ। সান্তিয়াগো ভার্দির শট অল্পের জন্য বাইরে যায়, আর ইনাসিওর দূরপাল্লার শট সহজেই ধরে নেন ব্রাজিলিয়ান কিপার। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, আর সেখানেই ভাগ্য নির্মমভাবে মুখ ফিরিয়ে নেয় ব্রাজিলের থেকে। এক অদ্ভুত চাপ, এক স্নায়ুযুদ্ধ যেখানে ব্রাজিল আবারও থেমে গেল। পর্তুগাল 6-5 ব্যবধানে জিতে ইতিহাস করে। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম তারা অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে উঠল। আরো বড় বিষয় হলো 1989 সালের পর প্রথমবারের মতো সেমিফাইনাল পেরিয়ে নতুন সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছে লুসিটানরা। এদিকে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে এখন অপেক্ষায় থাকতে হবে আরো অন্তত 1 বছর, 2026 সালের আসর পর্যন্ত। কারণ আবারও টাই ব্রেকারের দুঃস্বপ্নে থেমে গেল তাদের শিরোপা ছোঁয়ার মিশন। সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ অস্ট্রিয়া, যারা প্রথম সেমিফাইনালে 2-0 ব্যবধানে হারিয়েছে ইতালিকে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।